ধূতাবাজ ডোনাল্ড ট্রাম্পের কারণে হরমুজ প্রণালী সংকট আরও বাড়ছে। এবার ভারতীয় দুটি তেলবাহী ট্যাঙ্কারে গুলি চালালো ইরান। হরমুজ প্রণালী ঘটনাটি ঘটেছে, এ নিয়ে বেজায় খেপেছে ভারতে ইরানের দূত মোহাম্মদ ফতাহ আলীকে ডেকে নিয়ে কড়া ভাষায় দু কথা শুনিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। এবার দেখা যাক সম্পর্ক কতটুকু এগিয়ে যায়, ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক কতটুকু থাকে এবং না থাকে সেটাই দেখার বিষয়। ভারতের প্রতিক্রিয়া এতটুকু পাওয়া গেছে যে ইরানের দূতকে ডেকে নিয়ে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে ভারত। এটা কার কারণে হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের কারণে। ওদিকে আলোচনা চলছে, ওদিকে যুদ্ধবিরোধী শান্তি আলোচনার তোড়জোড় চলছে, ওদিকে ডোনাল্ড ট্রাম্প মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছেন। তিনি 1 ঘন্টায় 60টি মিথ্যে বলেছেন। এ নিয়ে ইরান তাকে ছাড়েনি। ইরান বলেছে 1 ঘন্টায় 60টি মিথ্যে বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এবার আপনি হিসাব লাগান, 1 ঘন্টায় যদি 60টি মিথ্যে বলতে পারেন পৃথিবীর ক্ষমতাধর একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তাহলে 24 ঘন্টায় তিনি কতটি মিথ্যা বলতে পারেন? এটা বাড়তে পারে আরও। যাই হোক, ইরান বলেছে লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে থেকে আমরা হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করেছিলাম, কিন্তু অবরোধ যখন তুলে নিয়ে আমেরিকা, আবার হরমুজ প্রণালী বন্ধ থাকবে, বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ভারতের তেলবাহী ট্যাঙ্কারে আঘাত করা হয়নি, আমেরিকার একটিতে আঘাত করা হয়েছে, তারপর যুক্তরাজ্যের 2টিতে আঘাত করা হয়েছে, জ্বালানিবাহী জাহাজে হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার পাকিস্তানে শান্তি বৈঠক বসবে, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং সেখানে আসতে পারেন। আবার তিনি এও বলছেন বুধবারের মধ্যে ইরান যদি শর্ত না মানে, যুদ্ধবিরতির আলোচনায় যদি কোনো সমাধান সূত্র না বেরোয়, তাহলে আবার আমরা হামলা করব। তার এই থুথার কারণে, এই মুখের কারণে এই এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে। এর জন্য কে দায়ী? বারবার যে নতুন করে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প, এ নিয়ে আসলে কার লাভ হচ্ছে? বিশ্ব কোন দিকে যাচ্ছে? এই পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? এই ইস্যুটা শেষ কোথায় গিয়ে শেষ হবে এর শেষ? আমরা এ নিয়ে সন্দিগ্ধ রয়েছি। আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে আগে ডোনাল্ড ট্রাম্প যখন বক্তব্য দিতেন বা মন্তব্য করতেন ইরান নিয়ে, তখন একদিন পর ইরান তার রিয়াকশন দিত। কিন্তু শান্তি আলোচনার একটি অংশ হিসাবে ইরান এবার কি করেছে? ইরান এবার সঙ্গে সঙ্গে ট্রাম্পের জবাব দিয়ে দিচ্ছে। বৈঠকের আগ পর্যন্ত এভাবেই চলবে চাপান উতর। কিন্তু এই চাপানুতুরের শেষ কোথায়? বৈঠকের দিন পর্যন্ত চাপানুতুর চলবে। হরমুজ প্রণালী খুলে দেওয়ায় জ্বালানি তেলের দাম কিছুটা কমেছিল, সঙ্গে সঙ্গে আবার তা বেড়ে গেছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। মোটামুটি ট্রাম্প এখন দিশেহারা হয়ে পড়ছেন। তার বন্ধু রাষ্ট্রগুলি তার সঙ্গ ছাড়ছে। যতই তার বন্ধু রাষ্ট্রগুলো তার বিরুদ্ধে মন্তব্য করছেন, তার বিরুদ্ধে কথা বলছেন, ততই তিনি দিশেহারা হয়ে পড়ছেন, উল্টাপাল্টা বলছেন। তাকে ছাড়াই হরমুজ প্রণালী নিয়ে বিশ্বের 40টি দেশ একটা আলোচনা করলো, একটা বৈঠক করলো, এবং বৈঠকে ইরানের সিদ্ধান্তকে স্বাগত জানালো। তাকে ছাড়াই, যে আমেরিকার কথা ছাড়া এক পা তারা নড়ত না, তারা আবার আমেরিকাকে ছাড়াই তারা বৈঠকটি করলো। এবং যে 40টি দেশ বৈঠক করেছে, সবগুলো দেশ কিন্তু আমেরিকার বন্ধু রাষ্ট্র। তাহলেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাবে।